1757 পলাশির যুদ্ধের ঠিক পর বাংলার ইতিহাসে শুরু হয়েছে নতুন অধ্যায়। আর সেই সময়ই কলকাতার বুকে জন্ম নিল এক অনন্য দুর্গোৎসব। সালের জুলাই মাস মানে সবে কিছুদিন হলো শেষ হয়েছে পলাশির যুদ্ধ। বাংলা তথা সারা ভারতের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে। ঠিক সেই সময় কলকাতার বুকে এমন এক দুর্গাপুজোর সূচনা হলো যা বাঙালির ঐতিহ্যের সঙ্গে আজও অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে। বাংলার ইতিহাস, বাংলার সংস্কৃতি এর এক অদ্ভুত মেলবন্ধন এই পুজো। লর্ড ক্লাইভ এই পলাশির যুদ্ধে জয়লাভ করার পর বড় করে একটা বিজয় উৎসব পালন করতে চেয়েছিলেন। দায়িত্ব পড়ল তার বিশ্বস্ত মুন্সি নবকৃষ্ণ দেবের ওপর। তার কিছুদিন পরেই ছিল দুর্গাপুজো। ব্যাস, নিমেষে তৈরি হয়ে গেল ঠাকুর দালান, শোভা বাজার রাজবাড়ির দুর্গাপুজো। শুরু হয়ে গেল কলকাতার বুকে জাঁকজমকপূর্ণ এই পুজো। শ্রী বিজয় শ্রীহরি দেব দাক্ষিণাত্যের কোলাচল মানে এখন যেটা তেলেঙ্গানা হয়েছে সেইখান থেকে এসে প্রয়াগরাজ মানে এখন এলাহাবাদ যেটা প্রয়াগরাজ নাম হয়েছে ওখানে আসেন। তারপরে হরিদ্বারে আসেন। হরিদ্বার থেকে উনি সোজা চলে আসেন কনৌজে, কাঞ্চনা মুর্শিদাবাদের কনৌজে চলে আসেন। চলে আসার পর কর্ণসেন শ্রী বিজয় শ্রীহরিদেবের পাণ্ডিত্যে মুগ্ধ হয়ে কর্ণসেন তাকে তার সভায় সভাসদ হওয়ার জন্য অনুরোধ করেন এবং কর্ণসেনের অনুরোধেই তিনি তো সভাসদ হনই, তাছাড়া কর্ণসেনের অনুরোধে তার 7 ছেলেকে ভারতের 7টি জায়গাতে পাঠানো হয় এবং বিভিন্ন গোত্র দিয়ে, যেমন মোদগল্য, বাৎস, আলম্বায়ন, এরকম 7টি গোত্র দিয়ে 7 জায়গায় পাঠানো হয় যে হিন্দু ধর্ম প্রচার করার জন্যে। সেই মোদগল্য গোত্রের ডিসেন্ডেন্টই হচ্ছে আমরা। ইতিহাসবিদরা বলেন এই পুজো ছিল আসলে পলাশি যুদ্ধের বিজয়। দুর্গাপূজা হয়তো এর আগে অনেক জায়গায় কলকাতায় হয়েছিল, কিন্তু দুর্গোৎসব মানে উৎসবের আকারে মানুষ বাড়ি থেকে বেরিয়ে বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়া, নতুন পোশাক পরা, একটা মিলন উৎসবের মতো সেটা শোভাবাজার রাজবাড়িতে প্রথম শুরু হয়। সেই থেকে কলকাতা শহরে দুর্গোৎসব চলে আসছে। এই 1757 সালে সারা সুতানুটির মানুষকে সেই দুর্গোৎসবে আমন্ত্রণ করে ডেকে আনেন। শুধু সুতানুটির মানুষদের আমন্ত্রণ করেননি, তিনি সাহেবদেরও আমন্ত্রণ করেছিলেন। তখন পলাশি যুদ্ধ শেষ হয়েছে। লর্ড ক্লাইভ, ওয়ারেন হেস্টিংস তারা নবকৃষ্ণের আমন্ত্রণে সেই দুর্গাপুজোতে এসেছিলেন। এটা অ্যাকচুয়ালি অনেকে বলেন যে এটা পলাশির যুদ্ধের বিজয় হিসেবে গণ্য করা হয়। অ্যাকচুয়ালি না, সেই সময় হিন্দু ধর্মকে বাঁচানোর উদ্দেশ্যেই নবকৃষ্ণদেব এই দুর্গাপুজোর প্রচলন করেন। দুর্গাপুজো হচ্ছে এমনই একটা পুজো নয়, উৎসব। মহারাজ নবকৃষ্ণদেব উৎসব করেছিলেন, সেই উৎসবটা কিন্তু এখনো চলছে। এখনো আপনি যে লেবুতলা যান, তালতলা যান, যে কোনো প্যান্ডেলে যান, যে কোনো থিমের পুজো যান, কিন্তু শোভাবাজার রাজবাড়িতে আসবেই পুজো দেখতে। এটা আমাদের কাছে বিরাট পাওয়া। 250 বছরেরও বেশি সময় কেটে গেছে। শহর বদলেছে, সমাজ বদলেছে, কিন্তু শোভাবাজার রাজবাড়ির দুর্গোৎসব আজও একই আলোয় দীপ্ত।